নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের কম্পিটিটিভ আড্ডায় স্বাগত জানাই। আরেকটি খুশির খবর নিয়ে চলে এলাম আমি তোমাদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিএসএফের নতুন ভর্তি 2025 বিএসএফের নতুন ভর্তি কনস্টেবল জিডির জন্য 10 পাসে পদ কত রয়েছে, কত তারিখ লাস্ট ডেট, ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ কোনো এক্সাম হবে না। আর তোমরা যারা ভাবছো যে এসএসসি জিডির কথা বলছি, আমি এসএসসি জিডির, হ্যাঁ এসএসসি জিডি তো বিএসএফের জন্য কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এটা আলাদা, এটা কোনো এক্সাম হবে না। ঠিক আছে, তোমাদের বলে দিই, এটা লাস্ট ডেট 4 নভেম্বর রয়েছে। তোমরা যা যা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে নেবে। ছেলে ও মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা 10 পাস লাগবে মাত্র। পদ রয়েছে 391টি। বোঝা গেলো? আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা একদম অফিসিয়াল নোটিফিকেশান আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে দেখতেই পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটি, এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো ভ্যাকেন্সি কত রয়েছে, ভ্যাকেন্সি এখানে দেখতেই পাচ্ছ 391টি ভ্যাকেন্সি রয়েছে। মেল ও ফিমেল উভয় আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছিল? 16ই অক্টোবর 2025 থেকে শুরু হয়েছিল। লাস্ট ডেট রয়েছে 4ই নভেম্বর। সেই কারণে তো বলছি, যারা যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে 4 নভেম্বরের আগে। ঠিক আছে, আরও বাকি ডিটেলস আমরা দেখে নেব। বাকি ডিটেলস দেখতেই পাচ্ছ এখানে স্যালারি কত রয়েছে। বেসিক পে লেভেল 3 রয়েছে। বেসিক পে রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। তাদের বাদ বাকি অ্যালাউন্স থাকবেই ওখানে। আমাদের এই অ্যাপ্লিকেশানটি আবেদনের জন্য আমাদের এলিজিবিলিটি কী দরকার, তাই তো আমাদের এজ থাকতে হবে। দেখতেই পাচ্ছ 18 থেকে 23। রিল্যাক্সেশন ইজ এজ ফর টু, মানে যেটা হচ্ছে সব গভর্নমেন্টের আন্ডারে যেটা রয়েছে, যেসব কাস্ট যেসব যত এজ রিল্যাক্সেশন পায় তারা সেটাই পাবে, সেটা আমি বলে দিচ্ছি। এখানে 10 পাস হলেই তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সেরকম কিছু লাগবে না। 10 পাস হলেই তুমি আবেদন করতে পারবে, বেশি কিছু লাগবে না, 10 পাস। ঠিক আছে, তোমাদের বলে দিই এজ অ্যান্ড রিল্যাক্সেশনস। এজ লাগবে আমাদের 18 থেকে 23 বছর পর্যন্ত, সেটা আমি বললামই। সেটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2025 পর্যন্ত। ঠিক আছে, আপার লিমিট যেটা এজ রিল্যাক্সেশন রয়েছে দেখে নাও, এখানে লেখাই আছে আপার লিমিট ইজ রিল্যাক্সেবল ফর SC ST 5 ইয়ার্স, OBC অ্যান্ড নন সেরিমনি। ঠিক আছে, NCL 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে। তোমরা সেই হিসেবে কাউন্ট করে তোমরা দেখে নেবে। মানে আর কি, যদি 23 বছর হয় তো SC STদের জন্য সেটার জন্য আরও হয়ে যাবে 28 বছর, এবং OBCদের জন্য হয়ে যাবে আরও 26 বছর। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আমাদের হাইট এবং চেস্টের ব্যাপারটা, যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং কী হবে। সে ঠিক আছে, আমাদের যে হাইট রয়েছে, হাইট আমাদের মেল ছেলেদের জন্য লাগবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য লাগবে 157 সেন্টিমিটার। বোঝা গেল? এবার আমরা দেখে নেব হাইট রিল্যাক্সেশন এবং কত রয়েছে কোন কাস্টের জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি মার্ক করে বলছি না, এই সম্পূর্ণ লিস্টটি তোমরা স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, বোঝা গেল? আমাদের চেস্ট কত দরকার। চেস্ট আমাদের মেল ক্যান্ডিডেট যারা রয়েছে আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার। ঠিক আছে, মানে হচ্ছে যে 80 সেন্টিমিটার এবং পরে 5 মিটার মিনিমাম এক্সপেন্সেশন 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 80 থেকে 85 করতে হবে। বোঝা? এখানে দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন অনুযায়ী যারা রয়েছে কার কত ফোলাতে হবে চেস্টের জন্য, এটা তোমরা এখানে স্ক্রিনশট করে নেবে, তোমরা দেখে নেবে তোমরা কেউ রয়েছে কি না। বোঝা গেল? ওয়েটের দরকার। ওয়েট তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েট হচ্ছে হাইট অনুযায়ী মেজারমেন্ট করা হয়, সেটা লিস্ট তোমরা দেখে নেবে। তোমরা গুগলে সার্চ করে তোমরা পেয়ে যাবে যে হাইটের সঙ্গে ওয়েট কত দরকার হাইটের সঙ্গে। ঠিক আছে, তারপর তোমরা দেখে নেবে হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই কীভাবে করতে হবে তোমায় আমি বলেই দিলাম, যে 16ই অক্টোবর থেকে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপ। 4 নভেম্বর লাস্ট ডেট। তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে? এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ bsf.government.in। ঠিক আছে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। করতে গেলে কোনো কি অ্যাপ্লাই ফি করতে হবে? হ্যাঁ, অ্যাপ্লাই ফি করতে হবে। কারের অ্যাপ্লাই ফি করতে হবে? জেনারেল OBC ক্যাটাগরিজের জন্য অ্যাপ্লাই ফি করতে হবে 159 টাকা। ঠিক আছে, বোঝা গেল? সিলেকশন প্রসেস কী রয়েছে, তাই তো? সিলেকশন প্রসেস কী রয়েছে, আমাদের প্রথমে হয়ে যাবে, আমাদের যেহেতু রিটার্ন এক্সাম হবে না, সে কারণে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে, ওগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো হবে না, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ওটা হবে। ঠিক আছে, তোমাদের হাইট মাপা হয়ে গেল, চেস্ট মাপা হয়ে গেল, সব কিছু মেজারমেন্ট হয়ে গেল, ওয়েট দেখা হয়ে গেল, এসব হবে। কোনো রান টান হবে না। ঠিক আছে, বোঝা গেল?
আমাদের প্রথমে হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমাদের বলে দিই সিলেকশন প্রসেস করে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। তারপর আমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি। তারপর আমাদের বেরোবে ফাইনাল মেরিট লিস্ট। আমি তোমাদের বলে দিই যে কারা, এখানে তো এক্সাম হবে না, তো কীভাবে সিলেকশন হবে, কীভাবে মেরিট বেরোবে। আমি তো বলে দিই এটা যাদের স্পোর্টস কোটার উপর এটা ভিত্তি করে চাকরিটা বেরোচ্ছে, ঠিক আছে। যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তারা এই চাকরিতে জয়েন হতে পারবে, তাদের এই চাকরির জন্য এলিজিবেল। তোমার কাছে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিই যে সিলেকশন প্রসেসে যে আমাদের মেরিট লিস্ট বেরোবে তার জন্য কার কোন জায়গায় কত নাম্বার রয়েছে। আমি তোমাদের বলে দিই যে অলিম্পিক গেমস, সামার, উইন্টার, তোমরা যারা খেলেছো, যারা গোল্ড মেডেল নিয়েছো তার জন্য 100 নম্বর হচ্ছে, যারা সিলভার মেডেল তার জন্য 96 নম্বর, যারা ব্রোঞ্জ মেডেল তার জন্য 92 নম্বর, এবং যারা শুধু পার্টিসিপেট করেছে তার জন্য 80 নম্বর। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, যারা গোল্ড মেডেল পেয়েছে তার জন্য 90 নম্বর, যারা সিলভার মেডেল পেয়েছে তার জন্য 86 নম্বর, যারা ব্রোঞ্জ মেডেল পেয়েছে তার জন্য 82 নম্বর, এবং যারা পার্টিসিপেট করেছে তার জন্য 70 নম্বর। তোমরা এখানে দেখে নেবে, প্রত্যেকটা আমি বলছি না, তোমরা স্ক্রিনশট করে দেখে নেবে। আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। এই দেখো, তোমরা এখানে সব ডিটেলস রয়েছে, তোমরা দেখে নেবে। আর এবং তোমাদের যাদের কাছে স্পোর্টস সার্টিফিকেট আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এখানে একটা অনেক বড় অপরচুনিটি, তোমরা ডিরেক্ট কোনো এক্সাম ছাড়াই, কোনো ফিজিক্যাল দেয় ছাড়াই তোমার শুধু পিএইচটি হবে, পিইটি হবে না, ঠিক আছে। তোমরা একটা অনেক বড় অপরচুনিটি, তোমরা অ্যাপ্লাই করে দেবে 4 তারিখের মধ্যে। আর হাতে একদম সময় নেই, খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দেবে।